দেখুন, প্রকাশ্যে হোক, রাস্তার ধারে হোক বা যে কোনো জায়গায় যখন তখন কিন্তু আর পশু জবাই করা যাবে না। আপনারা মাথায় রাখবেন, এই পশ্চিমবঙ্গে কিন্তু এখন আর দিদির সরকার নেই। এখন কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি শাসিত রাজ্য সরকার চলছে বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। সেখানে পরিষ্কারভাবে একটা বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়ে দিয়েছে, একেবারে নির্দিষ্ট নিয়ম তারা জানিয়ে দিয়েছে যে পশু জবাই করতে গেলে কি কি নিয়ম মানতে হবে, তার নির্দিষ্ট কতগুলো নিয়ম এবার সরকার জানিয়ে দিয়েছে। কি কি নিয়ম মানতে হবে সবটা আমি আপনাদেরকে বলবো। আপনারা দেখছেন সাজবেলা ডিজিটাল আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলি, এতদিন পশ্চিমবঙ্গের মাটিতে বা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যাই হোক না কেন, পশ্চিমবঙ্গে এতদিন ছিল তৃণমূলের রাজ্য সরকার বা দিদির সরকার ছিল। এখন কিন্তু সেই রাজ্য সরকার পরিবর্তন হচ্ছে বা সরকারের পালাবদল হয়েছে। এখন কিন্তু রাজ্যে বিজেপি শাসিত সরকার, যেটা আমি প্রথমেই বলছিলাম আবার বলছি। সেই সরকার যে নির্দিষ্ট নিয়ম মানতে বলেছেন সেই নিয়মগুলো এবার আপনাদেরকে আমি জানাবো। চলুন কথা বাড়াবো না, সরাসরি নিয়মগুলো কি কি আছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 কঠোরভাবেই পালনের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের 2018 সালের 6 আগস্টের রায় এবং সে সংক্রান্ত 2022 সালের 8 জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করে এটি প্রকাশ করা হয়েছে। দেখুন, রাজ্যে যে সমস্ত আইনি কসাইখানাগুলো রয়েছে সেখানে নিয়ম মানার জন্য 8টি দফা তারা বিজ্ঞপ্তি জানিয়েছে। নির্দেশগুলো কঠোরভাবে পালন করতে হবে এমনটাই জানিয়েছে 8 দফার বিজ্ঞপ্তিতে। চলুন সেই 8 দফার নির্দেশগুলো কি কি রয়েছে এবার আমরা এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করি। কোনো ব্যক্তি কোনো প্রাণী অর্থাৎ ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ বা মহিষের বাছুর এমনকি নপুংসক মহিষ জবাই করতে পারবেন না যদি না তিনি সংশ্লিষ্ট প্রাণীটির জবাইয়ের উপযুক্ত বলে একটি শংসাপত্র প্রাপ্ত হয়। আপনারা কি প্রথমটা বুঝলেন? চলুন এবার দ্বিতীয় পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোই কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। সেই লেখাগুলো আপনারা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবেন, আমার কথাগুলোও শুনবেন, পাশাপাশি লেখাগুলো আপনারা যদি পড়তে পারেন তাহলে পড়ে বোঝার চেষ্টা করবেন ঠিক কী কী বলতে চাইছি আমি। চলুন এবার আমি 2 নম্বর পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করি। কোনো পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে কোনো প্রাণীর জবাই উপযোগিতা সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারবেন যদি তারা লিখিতভাবে মত দেন যে প্রাণীটি শ্রমসাধ্য কাজ বা 14 বছরের অধিক বয়স্ক অথবা বয়স, আঘাত, বিকৃতি বা কোনো রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তাহলে উপযুক্ত হতে পারে। দেখুন, আমি আপনাদেরকে 2 নম্বর পয়েন্ট বলেছি, এবার আমি আপনাদেরকে 3 নম্বর পয়েন্টটা বলবো। তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু গ্রাফিক্সে লেখা উঠছে। আপনারা আমার কথা শোনার পাশাপাশি আমাদের স্ক্রিনে দেওয়া সেই লেখাগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন। চলুন তাহলে 3 নম্বর বিষয়টা এবার একটু জেনে নেওয়া যাক। এই ধরনের শংসাপত্র প্রদানে অস্বীকৃতির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি উক্ত অস্বীকৃতির সংবাদ পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে পারবেন। চলুন এবার আমি আপনাদেরকে 4 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করি, যেটা আমি এতক্ষণ 3 নম্বর বিষয়টা বললাম, এবার আমি 4 নম্বর বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা সরকারি বিজ্ঞপ্তি, যেটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন সেই বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে আমি এক এক করে তুলে ধরছি। সেটা চলুন 4 নম্বর বিষয়টা এবার আপনাদেরকে আমি জেনে নেওয়ার চেষ্টা করি। যে প্রাণীর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই প্রাণীকে কেবলমাত্র পুরসভা জবাইখানা বা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত অন্য কোনো জবাইখানায় জবাই করা যেতে পারে। দেখুন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে 8টি নিয়মের কথা বলেছে তার মধ্যে 4টি নিয়ম আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এখনও 4টি নিয়ম বাকি রয়েছে যেগুলো আপনারা ভালো করে ধৈর্য ধরে জানুন এবং জানার চেষ্টা করুন। পাশাপাশি আমি আবারও আপনাদেরকে বলছি, যেই কথাগুলো আমি বলছি সেই কথাগুলো আমাদের স্ক্রিনে লেখাগুলো উঠছে, সেই লেখাগুলো পড়ে আপনারা বোঝার চেষ্টা করবেন, আমার কথাও শুনবেন, পাশাপাশি লেখাগুলো বোঝার চেষ্টা করবেন বা লেখাগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। চলুন এবার আমি আপনাদেরকে 5 নম্বর বিষয়টা জানিয়ে রাখি। যেসব প্রাণীর জন্য জবাইয়ের শংসাপত্র প্রদান করা হয়েছে সেসব প্রাণীকে কোনো উন্মুক্ত জনসমাগম স্থলে জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ। দেখুন, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে কোনো প্রাণীকে কোনো রাস্তার ধারে, কোনো খোলামেলা জায়গা বা যে কোনো জায়গায় কিন্তু আর
জবাই করা যাবে না, যেটা কিন্তু সরকার কঠোরভাবে একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। এটা কিন্তু আর দিদির সরকার না, এটা কিন্তু শুভেন্দু অধিকারী সরকার। আপনারা মাথায় রাখবেন, সরকার থেকে যে নিয়মটা জারি করেছে সেই নিয়মগুলো সম্পর্কে আরও 3টি নিয়ম বাকি রয়েছে। চলুন এবার 6 নম্বর নিয়মটা কি বলেছে সেটা এবার আপনাদেরকে আমি জানিয়ে রাখি। পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন 1950-এর বিধি কার্যকর করার উদ্দেশ্যে পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা সরকারি পশু চিকিৎসক কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি পরিদর্শনে গেলে কেউ বাধা দিতে পারবেন না। দেখুন, যদি কোনো কসাইখানায় কোনো পশু চিকিৎসক বা প্রশাসনের লোকজন যদি সেই জায়গায় যদি পরিদর্শনে যায়, তাহলে কিন্তু তাকে কেউ বাধা দিতে পারবে না, তাহলে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে ভাই। বাধা দেওয়া যাবে না। কি বলছি, এটা শুভেন্দু অধিকারী সরকার, কিন্তু এটা কিন্তু আর দিদির সরকার নেই। এখানে কিন্তু কঠোরভাবে আইনটা মানতে হবে, সবাইকে বলছি। চলুন তাহলে এবার আমি আপনাদেরকে 7 নম্বর নিয়মটা জানিয়ে রাখি। উপরোক্ত আইনগত বিধিগুলির কোনো একটি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। 1950 সালের আইনে সকল অপরাধই গুরুতর হিসাবে গণ্য করা হবে। এত সময় পর্যন্ত আপনাদেরকে আমি 7 নম্বর নিয়মটা বললাম। এবার চলুন 8 নম্বর, মানে লাস্ট যে নিয়মটা রয়েছে, যেই 8টি নিয়ম সরকার জারি করেছিল বা যেই 8টি নিয়মের কথা সরকার থেকে বলা হয়েছে, তার মধ্যে সর্বশেষ যে 8 নম্বর নিয়মটা আছে, এবার সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। চলুন, আবারও বলছি, আমার কথার সাথে সাথে কিন্তু আমার স্ক্রিনে লেখাগুলো উঠছে, সেই লেখাগুলো কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন, পারলে পড়বেন, বুঝবেন, যাই করুন করুন। আপনারা যদি আপনার পক্ষে পড়া সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই লেখাগুলো পড়ার চেষ্টা করবেন। মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত প্রাসঙ্গিক রায়গুলি সরকারের সরকারি ওয়েবসাইটে রয়েছে। কিন্তু দেখুন, এই সংক্রান্ত ব্যাপারে যদি আপনারা কিছু জানতে চান, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় এই বিষয়ে কিন্তু নির্দিষ্ট উল্লেখ করা আছে, বা সেই রায়ের যে ব্যাপারটা সেটা কিন্তু উল্লেখ করা আছে, সেটা কিন্তু আপনারা চাইলে নিজেদের মতো করে জেনে নিতে পারেন। ঠিক আছে। আর আপনাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি, এই যে প্রতিবেদনটা করছি এটা সম্পূর্ণ আনন্দবাজার অনলাইন, সেখান থেকে আমি তথ্যটা সংগ্রহ করছি এবং আনন্দবাজার অনলাইন থেকেই তথ্য নিয়ে আপনাদের সামনে আমি এই প্রতিবেদনটা তৈরি করলাম। আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, এই পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছেন। পশ্চিমবঙ্গে আপনারা ইতিমধ্যে জানেন যে পালাবদল হয়েছে। আগের যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, সেই সরকার এখন আর নেই। এখন নতুন রাজ্যে বিজেপি শাসিত রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, যাই বলুন না কেন, সেই সরকারের নতুন নিয়ম এবং সেই সরকার যে সমস্ত নিয়মগুলো দিচ্ছে, সেগুলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই তারা একটা বিজ্ঞপ্তি জারি করেছে, এবং সেই নিয়মটা যেন মানুষ কঠোরভাবে মেনে চলে, সেই নিয়মটা যেন মানুষ মেনে চলতে যেন বাধ্য হয়, তার জন্য সরকার থেকে একেবারে কঠোরভাবে বলে দেওয়া হয়েছে প্রতিটা মানুষকে, যারা যারা এই কাজগুলো করেন, যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু এই নিয়মটা একেবারেই মানতে হবে। আর যারা যারা এই সমস্ত নিয়ম মানবে না, তাদের জন্য যে কী ব্যবস্থা করা হবে সেটা কিন্তু আপনাদেরকে আমি ইতিমধ্যেই জানিয়েছি, সেটা কিন্তু আমার স্ক্রিনে আপনাদেরকে আমি জানিয়ে রেখেছি। তাহলে চলুন, আপনারা জানলেন যে এখন পশ্চিমবঙ্গের মাটিতে এই ধরনের কাজ করতে গেলে কি কি নিয়ম মানতে হবে, সেটা আপনাদের সামনে অলরেডি আমি জানিয়ে রেখেছি। আপনারা যদি বুঝতে পারেন খুব ভালো কথা, যদি বুঝতে না পারেন তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পাশাপাশি আবারও বলছি, যদি বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওর একেবারে প্রথম থেকে লাস্ট অবধি যেই কথাগুলো বলছি, আরও একবার সেকেন্ড বার বা তৃতীয়বার যা হোক, আপনারা ফের ভিডিওটা আবার চালু করুন। আমি আবারও বলছি যে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে, বা সেই কথাগুলো কিন্তু স্ক্রিনে লেখা উঠেছে। আপনারা আরও একবার ভিডিওটা ভালো করে প্রথম থেকে দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন। যারা যারা পড়তে পারেন তারা অবশ্যই পড়ে বোঝার চেষ্টা করুন যে কী বলেছি, ভালো করে বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর এই নিয়মটা কিন্তু না মানলে কিন্তু সরকার ব্যবস্থা নেবে। তাই জন্য বারবার বলছি, নিয়মটাকে কেউ অবহেলা করবেন না, সবাই নিয়ম মেনে চলবেন। সরকারি নিয়ম, সরকারি আদেশ সবাইকে মানতে হবে, এটাই নিয়ম। আমরা যেহেতু সরকার আমাদেরকে পরিচালনা করে, তাই সরকার যেই সিদ্ধান্ত নেবে সেটা আমাদের মেনে চলা উচিত, সেটাই আমাদের মানা উচিত, এমনটাই কিন্তু নিয়ম। সরকারি নিয়ম কিন্তু কখনোই কেউ অবহেলা করবেন না, সেই নিয়মটাকে কিন্তু মানার চেষ্টা করবেন। চলুন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।